বাংলাদেশের বিরুদ্ধে ভারত একাধিক সিদ্ধান্ত নিয়েছে আর ভারতের সিদ্ধান্তে ইতিমধ্যেই কুপকাত বাংলাদেশ। তার মধ্যে প্রথম কি, স্থলবন্দর দিয়ে বাংলাদেশের কোনো পণ্য ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। ফলে বাংলাদেশের যে রেডিমেড শিল্প বা রেডিমেড পোশাকের যে বাজার সেটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা, বিপাকে পড়েছেন বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতার সংগঠন এবং ইউনূস সরকারের দ্বারস্থ হয়েছেন তারা এবং ভারতকে অবিলম্বে অনুরোধ করুক ঢাকা, তেমনটা জানানো হয়েছে সেই সংগঠন অর্থাৎ BKME এর তরফে। ভারতের থেকে 3 মাস সময় চাওয়া হোক, পোশাক নির্মাতাদের চিঠি ইউনূস সরকারকে। ভারতের সঙ্গে কি কথা বলবেন তাহলে ইউনূস সরকার? কারণ ভারতের বিধিনিষেধের কথা জানার পরই কিন্তু বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগ এবং বাণিজ্য সচিবের নেতৃত্বে পরপর ইতিমধ্যেই দুটো বৈঠক হয়ে গিয়েছে এবং তাতে প্রত্যেকেই একটা বিষয়ে অন্তত সহমত হয়েছেন যে ভারত এই স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের উৎপাদন ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে। আর তার প্রভাব পড়েছে কোথায়? বাংলাদেশের অর্থনীতিতে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে স্থলবন্দরগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থলপথে বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই পণ্য সীমান্তে আটকে রয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। অর্থনীতিবিদ দীপঙ্কর দে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মিস্টার দে, ভারতের সিদ্ধান্তে কার্যত কুপকাত বাংলাদেশ। ভারত স্থলবন্দর বন্ধ করে দিয়েছে, বাংলাদেশি পণ্য ভারতে আসতে পারছে না, একেবারে কার্যত আর্থিক ব্যবস্থা বাংলাদেশের ভেঙে পড়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে ঠিক কি করণীয়, আপনার কি মনে হচ্ছে বিষয়টা? দেখুন, আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে এই ধরনের সংকট মনে হয় এখনো হয়নি। তবে যেটা হওয়া উচিত ছিল যে ভারত যখন এটা বন্ধ করলো স্থল সীমান্ত, তখন আগাম, সাধারণত এটা প্রোটোকল সারা বিশ্বে তাই হয়, আগাম তাদেরকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে আমরা স্থলবন্দর। এতে কি হলো, মাঝপথে অনেকগুলো গাড়ি আটকে গেল, এতে দুপক্ষেরই ক্ষতি হয়েছে। শুধু বাংলাদেশের ক্ষতি হয়েছে আমি বলবো না, ভারতের ব্যবসায়ীদেরও প্রচুর ক্ষতি হচ্ছে। আজকে সমস্যাটা হচ্ছে আমরা কেউই খুব সিরিয়াসলি ভাবছি না যে বাংলাদেশের এক্সিস্টেন্স ভারতের কাছে কিন্তু খুব জরুরি, মানে তার সাথে একটা সুসম্পর্ক রাখা। কারণ আপনি যদি দেখেন আমাদের ম্যাপটার দিকে তাকিয়ে 1947-এর পর গোটা 7টা যে আমাদের রাজ্য আছে নর্থ ইস্টে, সেটা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ইন্ডিয়ান মেইনল্যান্ড থেকে, শুধু শিলিগুড়ি করিডোর দিয়ে তাদের যাতায়াত। এটা অস্বীকার করে লাভ নেই, এটা হচ্ছে বাস্তব। আজকে যদি নর্থ ইস্ট ইন্ডিয়ার কোনো সত্যি ইকোনমিক ডেভেলপমেন্ট দরকার, তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স কানেক্টিভিটিটা খুব জরুরি। ভায়া বাংলাদেশ, ভায়া বিভিন্ন আমাদের যে তাদের তো অ্যাক্সেস টু সি নেই এখন, এই একটা বড় সমস্যা রয়েছে। তাই আজকে এইভাবে খোঁচাখুচি না করে আমাদের দুপক্ষকেই বসা, যে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম রাখা উচিত, যেটা আমরা বারা বলে সেপা বলি আমরা ইকোনমিক্সের ভাষায়, কম্প্রিহেন্সিভ ইকোনমিক একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট। সেটা দরকার। 2021 সালে সেটা শুরু হয়েছিল, মাঝখানে কোভিড এবং পরবর্তীতে পলিটিক্যাল আনরেস্টের জন্য সেটা বন্ধ হয়ে গেছে। আজকে যেটা তৈরি হচ্ছে সমস্যা, এতে কিন্তু দু দেশই ভুগবে, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশে ভারতের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়, আমাদের পণ্য রপ্তানিতেও মার খাবে ভারত। তাই একা শুধু বাংলাদেশ ভুগবে না, দুপক্ষই ভুগবে। আজকে খুব জরুরি যেটা, সেটা হচ্ছে দুপক্ষকে একসাথে বসে একটা কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্ল্যান করা দরকার। এটা না হলে কোনো লাভ নেই। এভাবে আজকে এখানে বন্ধ কালকে ওখানে বন্ধ করে ক্ষতি কিন্তু সাধারণ মানুষেরই হবে। একদম তাই। তাহলে কি আমরা বলতে পারি মিস্টার দে যে রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ার প্রাণ যাচ্ছে, মানে যারা একটু ছোটখাটো ব্যবসা? অবশ্যই। আপনি এই যে বর্ডার যে রয়েছে, ভারত আর বাংলাদেশের বর্ডার হচ্ছে স্থল বন্দর, মানে স্থলের যে সীমানা, মানে যেটাকে আমি ল্যান্ড বর্ডার বলি, 7,000 কিলোমিটারের বেশি, 7,009 কিলোমিটার বা এরকম কিছু। এই 7,000 কিলোমিটারের আশেপাশে যে সমস্ত গ্রাম শহরগুলো রয়েছে, তাদের নানা রকম অসুবিধা হচ্ছে এই সমস্ত বর্ডার পোস্ট গুলো বন্ধ করে দেওয়ার জন্য। তাদের আর্থিক অবস্থা না কতটা খারাপ হয়েছে তা কিন্তু আমরা এখানে ঘরে বসে বুঝতে পারবো না। এই দুটো দেশের বর্ডার যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তাহলে দুটো দেশের যে অনেক ব্যবসায়ী হয়, সেটা হয়তো ফর্মাল চ্যানেলে হয় না, ইনফর্মাল চ্যানেলে তো হয়।
সেটা ইনফরমাল চ্যানেলে হয় বলেই যে সবকিছুই বন্ধ করে দিতে হবে তার তো কোনো মানে নেই। তাই প্রচুর মানুষের রুজি কিন্তু বন্ধ হয়ে গেছে দুপক্ষেই, এটা খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে বেশি ভুগছে এই বাংলার সাথে সবচেয়ে লম্বা করিডোর, সবচেয়ে লম্বা বর্ডার রয়েছে বাংলাদেশের। তাই আমাদের সবার আগে এই ব্যাপারে একটু সোচ্চার হওয়া দরকার। দু দেশের মধ্যে সম্পর্ক যাতে খুব দ্রুত ভালো হয় সেদিকে নজর দিতে হবে। সম্পর্ক খারাপ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলা, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এবং নর্থ ইস্ট ইন্ডিয়া কিন্তু এলিয়েনেটেড হয়ে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থনীতিবিদ দীপঙ্কর দের সঙ্গে আমরা কথা বলছিলাম। অর্থাৎ এই যে স্থলবন্দর বন্ধ করে দেওয়া, এটা শুধুমাত্র যে বাংলাদেশের ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু নয়, আমাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশে প্রায় 80% রপ্তানি পণ্য বেনাপোল স্থলবন্দর দিয়ে কিন্তু ভারতে আসার, এর মধ্যে অধিকাংশই আসে কিন্তু পোশাক।